কানপুরের উইকেট দেখে হতাশ খোদ ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। নিজ চোখেই দেখলেন উইকেটের উপর দাঁড়িয়ে ড্রপ করলেও বাউন্স করছে না বল। তবে মাঠ কর্মীরা চেষ্টা করছে রোলার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে পিচের উন্নতি করার। কানপুরের এই মাঠে প্রথম ওয়ানডে টেস্ট জয়সহ অনেক ইতিহাস আছে ভারতীয় ক্রিকেট দলের। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, এখানকার উইকেট স্পিন নির্ভর সেটা আগে থেকেই জানা। তবে এতটাই স্পিন নির্ভর হবে কিংবা এতটা স্লো হবে সেটা ধারণাতেও ছিল না। একটু যদি ছবিটা খেয়াল করেন, ভারতের কোচ গৌতম গম্ভীর তিনি উইকেটে এসেছেন, বল তাকে ড্রপ করে দেখানো হচ্ছে, বল যেন মাটি থেকে উঠতেই চাচ্ছে না। যত জোরেই বল ড্রপ করা হচ্ছে বল উঠতে চাচ্ছে না। ইতিমধ্যে 2টা উইকেট তৈরি করে রাখা হয়েছে, কিন্তু কোন উইকেটে খেলা হবে সেটা এখনো বাংলাদেশ দলকে এনশিওর করা হয়নি। তবে গৌতম গম্ভীর যেভাবে উইকেট দেখলেন তাতে মনে হচ্ছে এই উইকেটটাতেই খেলা হতে যাচ্ছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এবং এই উইকেটটা অনেক বেশি স্লো এবং স্পিন নির্ভর হতে যাচ্ছে, সেটাও বল ড্রপ দেখে বোঝা গেল। কানপুরের এই স্টেডিয়ামে অনেক কীর্তি আছে। ভারতের প্রথম টেস্ট জয়, ভারতের প্রথম ওয়ানডে জয় কানপুরের এই গ্রিন পার্কেই। সেই সাথে রোহিত শর্মার দ্রুততম সেঞ্চুরি এবং এক ওয়ানডেতে 2 সেঞ্চুরির দেখাও মিলেছে এই কানপুরে। সবকিছু মিলে অনেক রেকর্ড, ব্যাটারদের জন্য অনেক কিছু থাকে এই কানপুরে, সেই সাথে স্পিনারদের জন্য থাকে অনেক কিছু। পেসাররা অনেক বেশি স্ট্রাগল করবেন এই উইকেটে, সেটা অনুমিতই। সবকিছু মিলে বাংলাদেশ দল 3 স্পিনার নিয়ে খেলাবে এবং ভালো একটা ফাইট দেওয়ার জন্য যা যা করণীয় সবকিছুই করতে যাচ্ছে। তবে একাদশে বাংলাদেশের পরিবর্তনের যে কথা হচ্ছে সেটা এখনো পর্যন্ত খোলাসা করেনি হেড কোচ চান্দিকা হাথুরু সিং, কেননা তাকে এখনো উইকেট সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো ধারণা দেওয়া হয়নি। কোন উইকেটে খেলা হবে তিনি সেটাও জানেন না। তবে বল ড্রপ বা উইকেটের যে আচরণ, মাঠ কর্মী যেভাবে কাজ করছে তাতে মনে হচ্ছে একেবারে স্লো এবং লো উইকেটে খেলা হতে যাচ্ছে কানপুরের গ্রিন পার্কে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।